রাব্বি, রাজধানীতে সকাল থেকে আবহাওয়া তো বৃষ্টি বৃষ্টি দেখা গেছে। এখন আপনি যেখানে আছেন সেখানে আবহাওয়া কেমন দেখছেন? কি মনে হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা কি আছে আবারও? নাবিলা সোহার, আপনি জানেন যে বর্ষাকাল চলছে, তো বর্ষার যে বৈশিষ্ট্য, বৃষ্টি হবে এবং বর্ষায় মানুষ স্নিগ্ধ হবে এবং সেটি কিন্তু হচ্ছে। এবং এই বর্ষার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ঢাকার বর্ষা মানুষ যতটা না উপভোগ করে তার চেয়ে মানুষ বেশি দুর্ভোগে পড়ে। সবশেষ যে আবহাওয়া অফিসের যে বুলেটিন, সেই বুলেটিন বলছে যে বর্ষা চলবে আরও বেশ কয়েকদিন। কেননা আপনি জানেন যে এটি লঘুচাপ তৈরি হয়েছে এবং যেই লঘুচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যদি বলি যে কয়েকটি বিভাগ আছে তার ভিতরে প্রায় প্রত্যেকটি বিভাগেই কিন্তু এই মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং এর প্রভাবে বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকা সমুদ্র বন্দরের উপর দিয়ে সোহার ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড় বয়ে যেতে পারে এবং সেটি কিন্তু হচ্ছে। এবং এই কারণেই কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এরই মধ্যে আবহাওয়া অফিস ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবং আমরা দেখেছি গতকালও বৃষ্টি হয়েছে ঢাকাতে এবং আজকের যে পূর্বাভাস আবহাওয়া অফিসের, তাতে বলা হচ্ছে যে ঢাকাসহ অন্যান্য সকল বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু আজকে বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি হবে। এবং ঢাকাতে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে আসলে মানুষজন যারা বের হয়েছেন জীবিকার তাগিদে নানান প্রয়োজনে, তারা তো বিড়ম্বনায় পড়েছেন। এখন বৃষ্টির তীব্রতা কমেছে, তবে আবহাওয়া অফিসের যে সবশেষ যে বুলেটিন, তাতে বৃষ্টি কিন্তু আরও বাড়বে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। নাবিলা সোহার। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে।